নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ সুস্বাদু পুর ভরা মালপোয়া। এই মালপোয়াগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজার লাগে। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যারা একদম পিঠে বানিয়ে খেতে পারে না এই শীতে, তারা একবার এই ছোট্ট রেসিপিটা একটুখানি দেখে নিলে খুব সহজে বানিয়ে খেতে পারবে এবং পরিবারের সবাইকে মনের আনন্দে খাওয়াতে পারবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে বন্ধুরা। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই খাবারটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে একটু গরম জলে মেখে নেবেন। আমি এটা আজকে করব হচ্ছে চিড়া দিয়ে। আমি এক বাটি চিড়া আধা ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে দেখুন এরকম ঝরঝরা করে রেখেছি। ঝরঝরা করে রাখলে কি হবে, এখানে যে আমি ময়দাটা মিশাবো সেই ময়দাটা আমার কম লাগবে আর চিড়ার স্বাদটা থাকবে। তার জন্য কোনো রকম জল না দিয়ে চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেক্ষেত্রে মিক্সিটাও লেগে যায় না, মিক্সিটাও খুব সুন্দর থাকে। আমাদের কাজটাও কিন্তু একটু কম হয়। তো এখানে স্বাদ মতন চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকমই দেবেন, কিন্তু চিনিটা একটু গুঁড়ো করে দেবেন, তাহলে মাখাতে সুবিধা হবে। 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এখানে একটুখানি দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘি আর গুঁড়ো দুধের ফ্লেভারে খুব ভালো লাগবে এই পিঠাটা খেতে। হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে সেক্ষেত্রে একটু নারকেল কোড়াও দিয়ে দেবেন। স্বাদ মতন একটুখানি লবণ দিয়ে দিলাম। এইবার ভালো করে কোনো রকম জল দুধ কিছুই না দিয়ে সুন্দর করে মেখে নেব, কারণ চিড়াটা যতই শুকনো হোক কিন্তু একটু জল ওর মধ্যে আছে। তার জন্য গুঁড়ো দুধটা এর সঙ্গে ঘিটা দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। তাহলে চিড়াটা যদিও একটু দানা থাকে সেটাও কিন্তু নরম হয়ে যাবে। তো মাখা হয়ে গেলে এখানে আমি একটু ঘন জাল করা ছোট এক বাটি দুধ এখানে দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে এবার এটাকে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এইভাবে একটু আগে মেখে নেবেন, তাহলে দেখুন চিড়াটা অনেক সফট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল মাখা। এইবার আমি 3 থেকে 4 চামচ মতন ময়দা এখানে দিয়ে দিলাম, কারণ দুধটা তো আমি বেশি দিইনি। আর সেক্ষেত্রে এখানে বেশি ময়দা লাগবে না। ময়দাটা বেশি দিলে সেক্ষেত্রে চিড়ার স্বাদটা কিন্তু থাকে না। চিড়ার একটা যে কোনো খাবারের একটা স্বাদ থাকে কিন্তু। তো দেখুন আমি সফট করে আমি এটাকে সুন্দর করে মেখে নিলাম। তো মাখাটা হয়ে গেল। এবার আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। একটা পুর তৈরি করব। পুরটা আপনারা যেমন খাবেন, যেইটা দিয়ে আপনাদের ভালো লাগে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। তো আমি আজকে তৈরি করব এই পুরটা গাজর দিয়ে। যাদের গাজরের গন্ধ একদম ভালো লাগে না, তারা কিন্তু নারকেল কোড়া কিংবা খোয়া ক্ষীর দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন। তো গাজরটাকে উনুনে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে গাজরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। তারপরে লিকুইড দুধ, ঘন জাল করা একটু দুধ 1 বাটি, মানে ছোটো বাটির 1 বাটি দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এখানে স্বাদ মতন দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড়। খেজুরের গুড়টা দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো রকম এলাচের ব্যবহার করব না। আপনারা খেজুরের গুড় না দিলে কিন্তু একটু এলাচ দিয়ে দেবেন, তাহলে কিংবা এলাচের গুঁড়ো, সেক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর হবে। তো দেখুন আমি গুড়টাকে গলিয়ে নিয়ে 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা পুর। অবশ্যই একটু গুঁড়ো দুধ দেবেন, দেখবেন খুব সুন্দর, মানে খুব স্বাদের হবে পুরটা খেতে। তো পুরটা রেডি হয়ে গেল। আমি পুরটাকে নামিয়ে নিয়ে হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে একটু ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। ঘিটা হাতের কাছে না থাকলে একটু সাদা তেল নিয়ে নেবেন, তাহলে যেহেতু এটা চিড়া দিয়ে তৈরি করা, হাতের মধ্যে কিন্তু একটু লেগে যাবে। তো ভালো করে সফট করে মেখে নিয়ে এইবার ছোট ছোট করে লেচি কেটে এইভাবে পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে নিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের একদম পুর ভরা মালপোয়া। এই মালপোয়াগুলো যে কেউ তৈরি করতে পারবে একটুখানি দেখে নিলে। যারা মালপোয়া তৈরি করতে গিয়ে ফেটে যায় কিংবা ছড়িয়ে যায়, লেগে যায়, তারা এইভাবে একবার মালপোয়া তৈরি করে খাবে এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আর মালপোয়াগুলো কিন্তু এইভাবে মুখটাকে মুড়ে দিয়ে একটু পাতলা পাতলা করে নিতে হবে, কারণ মালপোয়া কিন্তু একটু পাতলা পাতলা হয়, মোটা মোটা যেন না হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। তো দেখুন আমি একটু হাতে চেপে চেপে কত সুন্দর পাতলা পাতলা করে একদম পুর ভরা মালপোয়াগুলো খুব সহজে তৈরি করে নিলাম। এই মালপোয়াগুলো আপনারা দুধে ভিজিয়ে খেতে পারেন, আবার ভাপিয়ে খেতে পারেন, আবার চিনির শিরায়ও কিন্তু ডুবিয়ে খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। এইভাবে তৈরি করার পরে যেটা আপনাদের পছন্দের হবে সেইভাবে আপনারা তৈরি করে খাবেন। তো আমি আজকে এটাকে তেলে ভেজে খাচ্ছি। দেখুন ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এইভাবে চামচ দিয়ে উপরে তেলটাকে ছড়িয়ে দিয়ে একটু টাইম নিয়ে অবশ্যই ভাজতে হবে, কারণ এটা চিড়ার একটু খাস্তা হবে উপরটা, ভেতরটা অনেক সফট হবে। আর এটার যেহেতু ডোটা একটু মোটা আছে, সেক্ষেত্রে একটু টাইম নিয়ে ভাজলে খুব সুন্দর কিন্তু ভাজাটা তৈরি হবে। তো দেখুন একইভাবে আমি সমস্ত মালপোয়া খুব সহজে কিন্তু তৈরি করে নিলাম। কত সহজে, কত সহজ এবং সুন্দর
লোভনীয় মালপোয়া কিন্তু আমার তৈরি হয়ে গেল। আপনারা যদি এইভাবে কখনো তৈরি করে না খান, অবশ্যই বলবো একবার তৈরি করে খাবেন। দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এবং সবাইকে মনের আনন্দে খাওয়াতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই কিন্তু সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই সহজ রেসিপিটা তৈরি করে খাবেন এবং খাওয়াবেন।